আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকাল ২৯শে এপ্রিল আমার জন্মদিন ছিল। অসংখ্য ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী দূর দূরান্ত থেকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের জন্যে আমার অন্তরের কেন্দ্রস্থল থেকে অসংখ্য ভালোবাসা, শুভকামনা। আসলে আপনারা যখন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তখন নিজের কাছে একটু খারাপ লাগে। আমি মানুষটা আসলে ফেসবুকে কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাই না। একেবারেই না। যতদূর পারি এড়ায়ে চলার চেষ্টা করি। আর জন্মদিন বিষয়টা আমার কাছে অতটা ভালো লাগে না। তারপরেও যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। আসলে জন্মদিনের শুভেচ্ছা না জানানোর পিছনে আমি আসলে কাউকে জন্মদিনের শুভেচ্ছা ওইভাবে জানাই না। কাউকে ওইভাবে উইশও করি না। এর পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে ফেসবুকে প্রতিদিন অসংখ্য মানুষের জন্মদিনের নোটিফিকেশন আসে। তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা এইভাবে জানানো আসলে সম্ভব না। দ্বিতীয়ত জন্মদিন বিষয়টাই আমার কাছে একটু বিরক্তিকর লাগে। কারণ কি, যদি ফ্যামিলিগত ম্যাটার হয় তাহলে সে জায়গায় ফ্যামিলিতে ৫ জন সদস্য থাকলে বছরে ৫ জন সদস্যের ৫ দিন জন্মদিন। তো বছরে যদি ৫ দিন জন্মদিন সেলিব্রেট করতে হয় তাহলে এই বিষয়টা খুবই প্যারাদায়ক। হ্যাঁ? আর জন্মদিনের এই বিষয়টা মনেও থাকে না। একেতে ম্যারেজ ডে মনে থাকে না, এটাই অনেক প্যারা, ঠিক আছে? মনে থাকে, হয়তো দেখা যাচ্ছে দিন তারিখ আসার সঙ্গে ভুলে যাই। তো জন্মদিন মনে রাখাটা একটা প্যারা। এই কারণে আমি কাউকে ওইভাবে জন্মদিনের উইশও করি না। আর কাউকে জন্মদিন পালন করার প্রতি উৎসাহ জানাই না। তারপরও পরিবেশ, সমাজ, ফ্যামিলির প্রেশারে অনেক সময় অনেক কিছু করা লাগে। এই যে যেমন আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। তার প্রেক্ষিতে আপনাদেরকে এখন অবশ্যই তো ধন্যবাদ তো জানাতেই হয়। কারণ কি, এটা হচ্ছে একটা শিষ্টাচার, কৃতজ্ঞতাবোধ। কারণ আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনারা এগিয়ে যান, জীবনে সফল হন। আমিও এগিয়ে যেতে যেন পারি, জীবনে যেন সফল হতে পারি সেই দোয়া করবেন। সবার জন্য অসংখ্য ভালোবাসা। আল্লাহ হাফেজ।